ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার, আর আগামীকালই এই 7 রাশির জাতক ও জাতিকার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 7টি সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 7 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 7টি রাশি তা জানার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শুধু রাশির নাম জেনেই ভিডিও স্কিপ করে বেরিয়ে গেলে আপনি কিন্তু বড় ধরনের অর্থ লসের মুখোমুখি হবেন। দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে আগামীকাল রবিবারের শুভ সময়ের কথা বলবো প্রতিটি রাশিরই, এছাড়াও অশুভ সময়ের কথাও বলবো, এবং প্রতিটি রাশিরই টার্গেট নাম্বারের কথাও বলবো। তবে আমি যে টার্গেট নাম্বারের কথাটা বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল। তাই আমি বলি, আপনারা অযথা টিকিট না কেটে যারা আমার ভিডিও দেখছেন তারা আমার কথা মতো চলুন। শুধুমাত্র ভিডিও দেখে মজা পেয়ে লাভ নেই। মজার খেল তখনই হবে যখন আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি করবেন। তাই সর্বোপরি আপনারা আগে নিজের ব্যক্তিগত বার্চারটা অ্যানালিসিস করে নিন এবং জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই যাদের ক্ষেত্রে একটুর জন্য মিলছে না, তারাই রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, একটি কথা বলি, যারা জন্মছক বিচার করাচ্ছেন এবং যাদেরকে রাহু রক্ষা কবচের কথা বলছি, তারাই কেবলমাত্র রাহু রক্ষা কবচ নেন। যাদেরকে মানা করে দিচ্ছি, অনেকেই রয়েছে আমার কাছে মানা করে দেওয়ার পরেও অন্য জায়গা থেকেও নিচ্ছেন এবং পরবর্তীতে আমাকে মেসেজ করে জানাচ্ছেন যে স্যার আপনি তো দিলেন না, আমি অন্য জায়গা থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। আমার রাহু রক্ষা কবচ বিক্রি করাটা বড় উদ্দেশ্য নয়, আপনাদেরকে সঠিকভাবে গাইডেন্স দেওয়াটাই বড় উদ্দেশ্য। যাই হোক, সবাই তো হাতের 5টা আঙুল তো সমান নয়। আমি সবারই কথা বলছি না, কয়েকজন আছে এরকম করেছেন। তো যাই হোক, আরেকটি কথা বলি, 2 সেপ্টেম্বর কিন্তু কৌশিকী অমাবস্যা। আপনারা প্রত্যেকেই জানেন, যাদের প্রচুর ঋণ হয়েছে, জর্জরিত ঋণে রাত্রে ঘুম উঠে গেছে, কিছু বুঝে উঠতে পারছেন না, বাড়িতে বাস্তুদোষ রয়েছে এবং এর প্রতিবিধান করতে চাইছেন, তারা ইমিডিয়েট আজ বা কালের মধ্যেই, সকালবেলার মধ্যেই আপনারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আসুন জেনে নেওয়া যাক আগামীকালের অশুভ সময় কখন রয়েছে। দেখুন, দিনের কিছু সময় থাকে যে সময়টিকে অশুভ সময় হিসাবে গণ্য করা হয়। তো আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টিকে যেটি শুরু হতে চলেছে সেটি হচ্ছে বিকেল 4:19 থেকে বিকেল 5:53 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। আর আমি এখন 7টি রাশির নাম বলবো এবং তাদের টার্গেট নাম্বারও বলবো। খেয়াল রাখবেন, আমি যে রাশিগুলির নাম বলছি এবং টার্গেট নাম্বার বলছি পুরোটাই কিন্তু ইন জেনারেল। আপনি সবচেয়ে বেস্ট হয় যদি আপনি আপনার নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নেন। যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে এবং তারা পরবর্তীতে আমাকে দেখাচ্ছেন, কিন্তু আমি বারংবার বলি প্রত্যেকের তো হচ্ছে না। প্রত্যেকের যখন হচ্ছে না, তো প্রত্যেকেই কিন্তু নিজের জন্মছকটাই বিচার করিয়ে নিন। হ্যাঁ, আসুন এবার আমি একে একে রাশিগুলির নাম জানিয়ে দিই।
প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। ইয়েস, মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার নয়, তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 1। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার শুভ সময়টি হচ্ছে সকাল 7টা 7 মিনিট থেকে সকাল 11টা 37 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার নয়, তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আলাদা হতেই পারে। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার শুভ সময় হচ্ছে সকাল 8টা 18 মিনিট থেকে দুপুর 1টা 20 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 7। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার শুভ সময় হচ্ছে সকাল 7টা 13 মিনিট থেকে দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 2। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার শুভ সময়টি যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 10টা 20 মিনিট থেকে দুপুর 2টো 57 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার শুভ সময় হচ্ছে সকাল 7টা 30 মিনিট থেকে দুপুর 1টা 6 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 6। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হলো সকাল 10টা 18 মিনিট থেকে দুপুর 1টা 54 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের অর্থাৎ ধনু রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 9। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাদের শুভ সময় হচ্ছে সকাল 8টা
8 থেকে দুপুর 12:17 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ধন্যবাদ।